আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যারা গ্রামে বাস করেন বা গ্রামে বেড়ে উঠেছেন তাদের কাছে মাছ ধরার দৃশ্যটা খুবই চেনা এবং খুবই স্পর্শকাতর একটা বিষয়। কারণ যারা এখন গ্রামে থাকেন না, বিভিন্ন কারণে শহরে থাকেন, তাদের জন্য এই স্মৃতিগুলো অনেক বেশি স্মৃতিকাতর হয়ে থাকে এবং সুযোগ পেলে বা সময় পেলে যারা গ্রামে এসে পড়েন এবং তারা আর কিছু না করুক, অন্তত আশেপাশে এরকম কোনো বিল বা পাথার থাকলে এরকম মাছ ধরার উৎসবটা করে থাকে। তো আমরাও আসছি আজকে আমাদের বাড়ির পাশে একটা পাথারে বা একটা বিলে ছোট্ট একটা গর্তের মধ্যে মাছ ধরতে আসছি। এবং এখানে এই গর্তটার মধ্যে বেশ কয়েকদিন আগে, প্রায় 15-20 দিন আগে একবার মাছ ধরা হয়ে গেছে। মাছ ধরা হওয়ার পরে যখন পানি ছেড়ে দিচ্ছে, ওই পানিতে আরও কিছু মাছ ছিল, অনেকগুলোই মাছ ছিল। সেই মাছ ধরার জন্য আমাদের ওই যে মুরব্বী ভাই, খারু ভাই, উনি মেশিন নিয়ে নেমে পড়ছে, ওনার ধান খেতে পানিও দিছে। আর এখানে এটা মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে আমরা সবাই মিলে মাছ ধরছি, প্রায় অনেকগুলো মাছই পাইছি, কই মাছ, শিং মাছ এবং শোল মাছ। গ্রামের এই পরিবেশে এরকমভাবে মাছ ধরার প্রবণতা অনেকটাই পুরাতন ঐতিহ্য হিসেবে আমাদের মধ্যে কাজ করে এবং আমরা যখনই সময় পাই এই কাজগুলো করার চেষ্টা করি। আসলে এখন মোবাইল, ইন্টারনেট বা প্রযুক্তির যুগে আমরা অ্যানালগ যে বিষয়গুলো, যে আনন্দগুলো আছে, এগুলো আসলে হারিয়ে ফেলেছি। আমাদের বর্তমান যে জেনারেশন, তারা আসলে এই বিষয়গুলো জানেই না যে আমাদের এরকম মাছ ধরার উৎসব আছে, গ্রামে এরকম উৎসব হয় অনেক সময়। এখন তারা অবশ্যই এই বিষয়গুলো জানেই না। তো আমরা যারা 90 দশকের ছেলে মেয়ে, এখনও কিন্তু এই আদর্শগুলো এবং এই উৎসবগুলো আমরা এখনও বুকে লালন করি এবং যতটুকু সময় পাই চেষ্টা করি প্রকৃতির মাঝামাঝি থেকে গ্রামের এই ঐতিহ্যগুলো আমরা করতে, নিজের মধ্যে ধারণ করতে, পরবর্তী জেনারেশনের জন্য এই মেসেজগুলো পাঠানোর জন্য ভিডিও করে হয়তো ইউটিউবে দেওয়া, যাতে আমাদের এই ছেলে মেয়েগুলা এই বিষয়গুলো একদিন হয়তো ইউটিউবে দেখবে। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক বিষয়। সো আমরা চেষ্টা করি আমাদের ছেলে মেয়ে আশেপাশে এলাকাতে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে, গ্রামের কাছাকাছি বা পরিবেশের খুব কাছাকাছি থেকে নিজেদের পরিচালনা করার জন্য, যাতে করে আমরা প্রাকৃতিক পর্যায়ে নিজেকে বেড়ে ওঠানোর জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ পাই। মাছ পাইছি আলহামদুলিল্লাহ, অনেক মাছ পাইছি। প্রথমবার যখন এই পুকুরটা সেচ দিছে তখন অনেক মাছ পাইছি। এটা তো দ্বিতীয় সেচেও প্রায় খারাপ না, ভালোই মাছ পাইছে। শোল মাছ, টাকি মাছ, কই মাছ থেকে শুরু করে মোটামুটি বাংলা অনেক মাছই পাওয়া গেছে। আসলে আমি আমার খামারের জন্য ঘাস চাষ এবং ধান চাষের জন্য উপযুক্ত জায়গা খুঁজতে এই জায়গাতে চলে আসছি। এখন দেখতেছি কোনোভাবে এই জায়গাটা লিজ নেওয়ার জন্য। এখানে লিজ নিলে আমি হয়তো আমার ছাগলের খামারের জন্য এখানে ঘাস চাষ করব। আর ঘাস চাষ করার পরবর্তী ভিডিওগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ঘাস চাষ করলে আপনি ছাগল পালন করে লাভবান হতে পারবেন। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই আমরা জানিয়ে দিব। আর আমার সমন্বিত খামারের বিভিন্ন ভিডিও দেখার জন্য বা পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দিবেন। কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে দিবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার খামারের মধ্যে হাঁস, মুরগি, দেশি মুরগি, ফার্মি মুরগি, ছাগল এবং ভেড়ার একটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি। ঘুঘু পাখি, কোয়েল পাখি সব কিছুই আছে। মূলত আমি সব কিছু থেকে পরীক্ষামূলকভাবে চাষ করা শুরু করছি। আলহামদুলিল্লাহ আমি সব কিছুতেই সফলতা পেয়েছি মোটামুটি। কোথাও আমার এখনও বড় কোনো লসের সম্মুখীন হতে হয় নাই। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, কোনো প্রবলেম হলে বা কোনো সহযোগিতার প্রয়োজন হলে এনি টাইম আপনি আমাকে কমেন্টস করেন। ইনশাল্লাহ আমার বাড়ি নোয়াখালীতে, যে কোনো সময় আমি যদি সম্ভব হয় গিয়ে আপনাকে সহযোগিতা করব বা আপনাকে ফোনে সহযোগিতা করার চেষ্টা করব। আসলে আপনি চাইলে, আপনি যদি চেষ্টা করেন, তাহলে একটা সমন্বিত খামার করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। যে কোনো একটা সেক্টর নিয়ে যদি আপনি কাজ করেন, সেখানে হয়তো বা আপনি যদি কোনো লসের সম্মুখীন হন, তাহলে এক হিসেবে আপনি ভিটামাটি সব কিছু ছাড়া হবেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো এটা, যে আপনি সব কিছু থেকে কিছু করে সমন্বিত একটা খামার শুরু করেন, যাতে করে যদি আপনি কোনো কারণে একটাতে লস করেন, অন্যটা থেকে সেটা রিকভারি করতে পারবেন। আপনি যদি শুধু মুরগি করেন, আলাদা করে কোনো কারণে মুরগি যদি একটা রোগ হওয়ার কারণে মুরগি মারা যায়, তাহলে আপনি সম্পূর্ণ লস হবেন। আর আপনি যদি মুরগির পাশাপাশি কোথাও ছাগল করেন বা গরু করতেছেন বা হাঁস করতেছেন, তাহলে আপনি একটা সেকশনে লস করলে অন্য একটা সেকশনে আপনি অবশ্যই লাভ করতে পারবেন। সো আমি আপনাকে সাজেস্ট করবো এটা, যে আপনারা যদি জায়গা থাকে বাড়িতে, তাহলে আপনারা অবশ্যই একটা সমন্বিত খামার শুরু করবেন। আর যদি কোনো প্রয়োজন হয়, অবশ্যই আমি আপনাদের পাশে আছি।